আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাজিদ এগ্রো ফার্মের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। সবাই ঈদ কেমন কাটালেন? আশা করি ঈদ সবার ভালোই কাটালো। যাই হোক, ঈদের পরবর্তী দিন এই দেখুন গরু বছরে আসলে যাদের গরু পালতে হয় বা যারা গরু লালন পালন করেন, যাদের ফার্ম আছে, তারা বলতে পারবেন যে ঈদ তাদের কাছে কিছু না আর কি। দেখেন বাছুরগুলো আমি রাজা বাবু বিশেষ করে সব সময় আমার আশেপাশেই থাকার চেষ্টা করে, যেইখানে যায় ওদিকেই থাকে। দেখেন এই তাদের মিষ্টি লড়াই শুরু হয়ে গেছে। রাজা বাবু এবং বঙ্গরাজের দেখেন কি করে, সারা দিন এরা এরকম দুষ্টামি শয়তানের উপরেই থাকে। যাই হোক, আশা করি আপনাদের ভিডিওগুলো ভালোই লাগবে। এই দেখেন দেখেন কীভাবে দৌড়ায়। এটা বয়সে তো বেশি না তো, তারপরেও দেখেন কেমন। আমি ডাকছিলাম তখন বঙ্গরাজকে। ওদিক দিয়ে গাভী দহন করা হচ্ছে একটা একটা করে। এটা হচ্ছে মুন্ডির বাচ্চা গ্লোরি, আমাদের যে মুন্ডি গরুটা কালো ওইটার বাচ্চা এটা গ্লোরি। এটা দুধ দহন করা হচ্ছে, এই কারণে এটা এখানে রাজাবাবু দেখেন যেইখানে সব জায়গায় ওর কাজ হচ্ছে, সব জায়গায় এসে ঘোরাঘুরি করা, নাক গলানোই ওর প্রধান কাজ। সব জায়গায় ও থাকবে। যাই হোক, মার্শাল্লাহ আমাদের গরুটাকে অনেক সুন্দর দেখাচ্ছে। জাকিরুল অভিজ্ঞ লোক, আমাদের অত্যন্ত অভিজ্ঞ একজন লোক। ও সব কিছু সম্পর্কে অবগত থাকে সব সময়। দেখেন তার দুধ দোয়ানোর স্টাইল কত সুন্দর, মাশাল্লাহ। এই হচ্ছে গ্লোরি। গ্লোরিও বেশ ভালোই, আল্লাহর রহমতে গ্রোথ ওর ভালো আসতেছে অনেক। গরম তো এখন লোম ঝরে পড়তেছে অলরেডি। আস্তে আস্তে এটা আরও সুন্দর আকার ধারণ করবে ইনশাল্লাহ, যেহেতু যে বড় গাভী এর বাচ্চা ওরকমই হবে। এরপরে দেখেন বিকালের খাবার দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমাদের তৈরিকৃত মিক্সার খাবার, এটা আমাদের নিজস্ব তৈরিকৃত। আই দেখেন রাজাবাবু এখানেও হাজির। ও সব জায়গায় নাক গলানো উস্তাদ। আর এখানে সকল গাভীগুলোকে মিক্সার খাবার আমাদের যে তৈরিকৃত এটা খাবার দেওয়া হচ্ছে। আপনারা ভাবতে পারেন সবুজ কালার পানি, এটা কি? এটা হচ্ছে ঘাস দেওয়া হয়েছিল গরুকে, ওই ঘাসের পানি। মূলত ঘাস খাওয়ার পরে যে পানিটা রয়ে গেছে, ওইটা পানিতেই ভিজিয়ে দেওয়া হয় ঘাসটা আমাদের ফার্মে। তো এরপর আর কি যে পানিটা ছিল ওই পানিতে আর কি খাবার দেওয়া হচ্ছে, যেহেতু পানির মধ্যে এই ঘাসের পুষ্টিগুণ মোটামুটি অনেকটা রয়ে গেছে এখনো। তো এর মধ্যে আমরা খাবার দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি আপাতত। এই তো এই গাভীটা আমাদের ভর্তি, মুন্ডি সবগুলাই ভর্তি, কিন্তু এটা ওই সাদা গাভীটা, এটা 8 মাস, 7 থেকে 8 মাসের মাঝামাঝি ভর্তি। এটার দুধ দহন করে আস্তে আস্তে বন্ধ করে দেবো এখন আমরা। পরিমাণ মতো খাবার দেওয়া হচ্ছে সবগুলাকে। দেখেন কিভাবে খাচ্ছে, আর এত সুন্দর স্মেল এই খাবারটার, অনেক সুন্দর স্মেল, একদম বিস্কিট একটা ফ্লেভার খাবারটার মধ্যে দিয়ে সব সময় পাওয়া যায়। দেখেন কিভাবে খাচ্ছে সবগুলো গরু।
সন্ধ্যার আগে আগে খাবার দেওয়া হচ্ছে। এই দেখেন আরেকটা কাজ দেখেন কি করতেছে এটা। যাই হোক খাবারের জন্য এরকম করতেছিল। যাই হোক আমরা খাবার দিয়ে দিচ্ছি। যাই হোক এটা হচ্ছে মানে ষাঁড় গরুর খাবার। ষাঁড় গরু বা ভর্তিক যে সমস্ত গাভী আছে যেগুলার আর দুধ দহন করা হচ্ছে না এগুলার খাবার। এগুলো শুধু ষাঁড় গরুরা খায়, মানে মিল্কিং কাউয়ের জন্য এটা না অ্যাকচুয়ালি। মিল্কিং কাউ ওর খাবার অন্যটা, যেটা প্রথমে দেখালাম ওটা হচ্ছে মিল্কিং কাউ, যে সমস্ত গাভী দুধ দেয় ওগুলার খাবার আলাদা। আর যেগুলো ষাঁড় গাভী মানে ষাঁড় গরু প্লাস হচ্ছে যেগুলা মানে ভর্তিক যেগুলো থেকে দুধ দহন করা হচ্ছে না এগুলার জন্য এটা। মশা মাছির প্রচণ্ড পরিমাণ অত্যাচার। যদি কারো কাছে যদি এর কোনো স্পেশাল সমাধান যদি থেকে থাকে, আমাদের কাছে আছে একটা সমাধান, যাই হোক কার্যকর মোটামুটি। তো সন্ধ্যার সময় মশা মাছির, বিশেষ করে মশা আর কি, আর মাছি দিনের বেলা প্রচণ্ড পরিমাণ অত্যাচার করে। ফার্মের যাদের ফার্ম আছে মূলত, যারা এই ফার্মের সাথে জড়িত তারা মূলত বলতে পারবেন এর কী পরিমাণ অত্যাচার। যাই হোক মশা মাছির জন্য স্প্রে করা হচ্ছে এখানে এই মুহূর্তে। মানে সকল গরুর পায়ে বা লেজে এই স্প্রেটা করা হবে। তারপরে মশারিটা নামে দিবে তো অলরেডি, এটা তো শিওর। দেখেন এই যে রাত হয়ে গেছে, এখনো মাস্তানেরা দেখেন এই দিকেই, এখন এই দিক দিয়ে বাইরের দিকে ঘোরাঘুরি করতেছে তারা। দেখেন 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 কেমন কেমন করে। দুধ দহন করা হয়েছে, খাবার দাবার শেষ, দুধ এদের সুন্দর মতন খুশিতে খুশিতে এদিক দিয়ে ঘুরতেছে তারা। বাহ, রাত হয়ে গেছে, তাদের কোনো ঘুমানোর কোনো উদ্দেশ্য নাই। দেখেন এই দেন কেমন করে রাজা বাবু, মহারাজ আর হচ্ছে বঙ্গরাজ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।